মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে একটি বিষয় অবগত করানো যাচ্ছে। গতকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটি খবর খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আমাদেরই দলের হরিহরপাড়ার ব্লকের সভাপতি, সে কর্মী সভার নাম করে জনৈক ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা থ্রেট করে চাইছে। পরবর্তীকালে আমরা এটাও দেখলাম, তার অডিওতে সে বলছে সেই জনৈক ব্যক্তি তার আত্মীয়, খুব স্বাভাবিক কারণে সে তার কাছে দাবি সমেত এই টাকাটা চাইছে। জাতীয় কংগ্রেসের ভাবধারার সঙ্গে কোথাও কখনো মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে কাউকে কোনোদিন কোনো অধিকার দেয়নি যে কোনো সম্মেলনের নাম করে কারোর কাছ থেকে বল প্রয়োগ করা, কাউকে ভীতি দেখানো কিংবা ইচ্ছার বিরুদ্ধে তার কাছ থেকে টাকা নেওয়া বা তার উপরে অত্যাচার চালানো। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস তার এই বক্তব্যকে সমর্থন করে না, এটা আমরা স্পষ্টভাবেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তার এই কৃতকার্যের জন্য আজকে থেকে হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতির পদ থেকে জুলফিকার আলীকে অপসারণ করা হলো অনির্দিষ্টকালের জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে আজকে থেকেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক বিগত দিনের হরিহরপাড়ার ব্লকের সভাপতি জাহাঙ্গীর শাহকে বর্তমানের এই অচলাবস্থায় ব্লক সভাপতির দায়িত্ব তাকে দেওয়া হলো। পরবর্তীকালে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস যেদিন মনে করবে সেদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সেদিনের মতো করে তার সিদ্ধান্ত জানাবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য জুলফিকার আলী যে ব্লক প্রেসিডেন্ট তাকে অপসারণ করা হলো, এবং আজকে থেকে ব্লকের দায়িত্ব জাহাঙ্গীর শাহ আলম তিনি কিন্তু আজকে থেকে সামলাবেন। পরবর্তীকালের সিদ্ধান্ত পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। টাকাটা যেটা ব্লক সভাপতি চেয়েছেন তার কাছ থেকে সে বলতে চাইছে যে সম্পর্কে সে নাকি তার মাস্তুতো ভাই। আমরা স্পষ্টভাবেই বলছি, মাস্তুতো ভাই হোক পিস্তুতো ভাই হোক, সে যদি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে সেখানে কারোর কিছু বক্তব্য থাকতো না। কিন্তু কংগ্রেসের কোনো কর্মী সভায় প্রত্যেকটা রাজনৈতিক দল, এমন কোনো রাজনৈতিক দল নেই যারা চাঁদা চায় না মানুষের কাছ থেকে, চাঁদা ছাড়া তারা রাজনৈতিক সম্মেলন করে। তাহলে আর তৃণমূলের সঙ্গে আমাদের পার্থক্যটা থাকলো কোথায়? তারা মানুষকে থ্রেট করছে, তারা মানুষকে জোর করে টাকা নিচ্ছে তাদের মতো করে, কিন্তু কংগ্রেসের ভাবধারায় এটা মেলে না। বিগত দিনেও যারা তৃণমূল কংগ্রেস করেছে এই হরিহরপাড়া থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ জেলায়, তারা নিজেরাও জানে যে অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কিংবা সর্বভারতীয় কংগ্রেসে কোথাও কোনো মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় কংগ্রেসের এটা নীতি নয়। যিনি চাঁদা দেবেন তিনি তার ইচ্ছে অনুযায়ী তিনি সেই চাঁদা দেবেন। এখানে তো কোনো জোরের ব্যাপার নেই, মানুষকে জোর করা হবে কেন? খুব স্বাভাবিক কারণে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আমরা হরিহরপাড়ার ব্লককে জানিয়ে দিচ্ছি যে আজকে থেকে জাহাঙ্গীর শাহ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক, যতদিন না পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্তে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অবতীর্ণ হয় ততদিন পর্যন্ত জাহাঙ্গীর শাহ হরিহরপাড়া ব্লকের সভাপতির দায়িত্ব পালন করবেন। দেখুন, জেলা কংগ্রেসের নেতৃত্ব আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছেন। জেলা কংগ্রেসের দায়িত্ব হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে নতুনভাবে আমাকে আবার দায়িত্ব দিল।
বিগত দিনে সেই দায়িত্ব আমি পালন করেছি। বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক। সর্বোপরি কংগ্রেস দল শক্তিশালী করা এবং কংগ্রেস দলের যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা একজন সৈনিক আমি হরিয়াপাড়া ব্লক কংগ্রেস সেভাবেই পরিচালনা করব এবং আগামী দিনের এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। এরকম বিশৃঙ্খলা, আপনি তো হরিয়াপাড়ারই বাসিন্দা, এরকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, দেখুন, মানুষ তো বহুজন বহু প্রকারের মানুষ হয়, কে কোথা থেকে কি করছে সেটা তো দল জানি না আমরা। ফলে দলের ঘাড়ে যদি কোনো দোষ বার্তায় তাহলে দল তার উপযুক্ত ব্যবস্থা নেবে দলীয় নিয়মে। আগামী দিনে কি করে এই দায়িত্ব পালন করবেন আপনি? আগামী দিনে আমাদের কংগ্রেস শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় নেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় দেখছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাতীয় কংগ্রেসের পরে আস্থা আসছে এবং আমাদের যে দলীয় যে সংগঠনের যে পরিকাঠামো সেই পরিকাঠামোর মধ্যে দিয়েই আমরা সংগঠনকে শক্তিশালী করব। আমার নাম জাহাঙ্গীর শাহ।